আমার ছেলেকে তুমি ধনী করে দাও, ধনী হয়ে যাবেন। যদি বলে আল্লাহ তাকে ধ্বংস করে দাও, আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, আপনি ধ্বংসই হবেন, জীবনে কোনোদিন আর সুখী হতে পারবেন না। বিশ্বাস হয় না? হাদিসটা শুনেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لم يتكلم في المهد إلا ثلاثة। আল্লাহর নবী বলেন, হে পৃথিবীর মানুষ, তিনটি বাচ্চা ছাড়া মা জননের কোলে আর বাচ্চা কেউ কথা বলে নাই। ওই তিনটি বাচ্চার মধ্যে একটি বাচ্চার কথা শোনাচ্ছে। সেই বাচ্চাটাকে, হ্যাঁ যুবক, আপনাদের জন্য যেন সেই হাদিসের এবারত, পৃথিবীর বুকে মা কি মূল্যবান সম্পদ, মা কত বড় দামি। একবার যদি ওই মা মুখ দিয়ে কথাটা বের করে দেয়, সেই কথাটা আল্লাহর কাছে যেন চমকের তেও আগে কবুল হয়ে যায়। দোয়াটা কেমন করেছিলেন? লম্বা হাদিস, ছোট করে বলছি। একজন এবাদত গুজর ছেলে, নামটা নিশ্চয়ই শুনেছেন, নাম কি একটু বলুন? জোরায়েস। বিশাল লম্বা হাদিস। আমি শুধু খালি একটা শব্দ বলছি, মা কি জিনিস। জোরায়েস এত এবাদত গুজার ছিল, নিজে এবাদত গা বানিয়েছে, সব সময় এবাদতে মগ্ন, আর তার বৃদ্ধা মা ঘরে। জোরায়েস একদিন নামাজে দাঁড়িয়ে গেছে। বৃদ্ধা মা কি প্রয়োজন, এবার পিছন দিক থেকে ওই বৃদ্ধা মা আওয়াজ দিচ্ছে, বেটা জোরায়েস, বেটারে আমি তোমার মা ডাকছি রে বাপ, একটু সাড়া দে। জোরায়েস এবার সালাতের হালাতে, নামাজের হালাতে ওইভাবে জোরায়েস নামাজে দাঁড়িয়ে বলছি, ইয়া রাব্বি উম্মি ওয়া সালাতে, ওগো আল্লাহ, পিছনে আমার মা আর আমি নামাজে মগ্ন, আল্লাহ কারে প্রাধান্য দেব? এবার জোরায়েস মাকে প্রাধান্য না দিয়ে এবার সে নামাজ বা সালাতে এবার প্রাধান্য দিয়ে দিয়েছে। তবে শুনবেন, সে নামাজ ছিল নফল। এখনো যদি আপনার ঘরে জনম দুঃখিনী মা আছে, সেই মা যদি আপনাকে ডাক দেয় আর আপনি যদি নফল নামাজে দাঁড়িয়ে থাকেন, সঙ্গে নফল নামাজ ছেড়ে দিয়ে আগে মাকে গিয়ে বলবেন, মা বলুন কি বলছেন, আমি আপনার ছেলে হাজির। এত কোরআনি সে মানে অর্ডার। কি হলো? মা ডাকলো, জোড়ায় শুনলো না, মগ্ন হয়ে গেল এবাদতে। বারবার, তিনবারের বেলায় দেখেন এই শব্দটা কত দামি, এটাই শোনাচ্ছি। মা জননী ডাকার পরে যখন বেটা সাড়া দিল না, মার মন খারাপ হয়ে গেল। রে বেটা জোরায়েস, তোরে তো ডাকলাম, সাড়া দিল না রে বাপ। সঙ্গে সঙ্গে মা আল্লাহর কাছে এই রকমের যেন কথাটা জানালেন, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা ইয়ানজুরা উযুহিল মুমিসাত। ওগো আল্লাহ, এতবার ছেলেকে ডাকলাম, আমার ডাকে সাড়া দিল না। আল্লাহ, তোমার কাছে ছেলের জন্য আমি এই দরখাস্ত দিলাম, যতক্ষণ পর্যন্ত এই ছেলে দুনিয়ার ভিতরে একটা কলঙ্কে না পড়ছে, আল্লাহ তুমি আমার ছেলের মৃত্যু দিও না। এই দিকে মুখ থেকে বের হওয়াও শেষ, আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। বিশাল লম্বা হাদিস, দুটো শব্দ খালি আর শোনাচ্ছি। কি হলো? সবাই জানেন হাদিসটা, বারবার শুনেছেন। এলাকায় একটা অপরূপা সুন্দরী নারী এক রাখালের সঙ্গে কুকর্ম করে গর্ভে বাচ্চা নিয়ে ফেলেছে। এলাকার মানুষ জিজ্ঞাসা করছে, হে সুন্দরী, তোমার তো বিয়ে হয়নি, এই বাচ্চাটা কোথায় পেলি বল। তাড়াতাড়ি করে
আজকে না হলে তোর কড়া বিচার করা হবে। ওই মেয়েটা আর কাকুই খুঁজে পেল না, কোথাও কারো নাম না বলে দিচ্ছে এই বাচ্চাটা আমাকে দিয়েছে জোরায়েজ। সুবহানাল্লাহ। মাথায় রাখবেন এই জায়গাটা কোথা থেকে আসলো, এই নামটা কেন আসলো, এটাই বুঝাতে চাচ্ছি। যেটা হলো একটাই শব্দ মা, এই শব্দটাকে বুঝাবার জন্য এলাকার মানুষ আর কি মেয়ের কথা শুনবে, সব তেড়ে এসে জোরায়েজ ইবাদতে মগ্ন, তার উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে মারপিট শুরু করে, ইবাদত গা পর্যন্ত ভেঙ্গে গুঁড়ো করে দিল। জোরায়েজ ভাবছে এতগুলো লোকের আক্রমণ, আমি একাই যদি কথা বলি কাজ হবে না। ঠিক যখন শান্ত হলো তখন জিজ্ঞাসা করছেন, আমার উপরে এত বড় আক্রমণ, আমার ইবাদত গা ভেঙ্গে দেওয়া হলো, একটু কারণটা কি আমাকে জানাবেন? লোকেরা বলে, জোরায়েজ আবার এত মিষ্টি কথা বলো, এত বড় জীবনে অন্যায় করার পরে। বলে কি অন্যায় বলো? বলে এই তুমি করেছো। জোরায়েজ মাথা পেতে মেনে নিয়ে বলছে, দেরি করো না, ওই অপরিপা সুন্দরী মেয়েটাকে নিয়ে আর বাচ্চাটাকে নিয়ে আপনারা তাড়াতাড়ি করে আমার কাছে হাজির করো। সবাই আরো যেন খুশি যে আজকে একটা নতুন কিছু দেখতে পাবো, আজকে আরো যেন আনন্দ লাগবে, আমরা দৃশ্য দেখব। ওই মেয়েটাকে নিয়ে বাচ্চা নিয়ে এবার যদি হাজির করছে, জোরায়েজের মনে রাগ নেই, কোনো দুঃখ নেই। হে যুবক বন্ধু শোনেন ভালো করে, এবার মেয়েটাকে সামনে এনেছে, বলে তাড়াতাড়ি করে আর একটু আমার কাছে নিয়ে এসো। না মেয়েটার উপরে রাগ দেখাচ্ছে না আর কিছু, ঠিক কাছাকাছি যখন আসছে তখন বলছে, আল্লাহর বান্দিরে, যেটা আমার সন্তান তুমি বলেছ, ওই সন্তানটাকে তাড়াতাড়ি করে তুমি বের করো, সন্তানটার একবার মুখ দেখাও। সেই কয়েকদিনের বাচ্চা এবার কোল থেকে নিয়ে যখনই বের করেছে, জোরায়েজ এবার কি করছে দেখেন, সেই হাদিসে শব্দটা আছে, ফাতানা ফি বাতনিহি। জোরায়েজ অন্য কোনো কথা না বলে এই আঙ্গুল দুটো দিয়ে ওই কয়েকদিনের বাচ্চার পেটে এইভাবে করে গুতা মারছে আর বলছে, আরে আল্লাহর বান্দা, একবার বলতো শুনি, আমি তোমার কাছে শুনতে চাই, তোমার বাবাকে, তোমার আব্বাকে একবার বলো। সবাই চারিদিকে অবাক যে জোরায়েজের কে মাথা খারাপ হয়ে গেল নাকি, এই কয়েকদিনের বাচ্চা কথা বলবে কি করে, সবাই যেন তাকিয়ে আছে। আল্লাহ বলেন, হে বান্দা দেরি করো না, তাড়াতাড়ি করে জবান খুলে ফেলো, আল্লাহর ওয়াদার। এবার মার কোলে সেই ছেলেটা বলছে, হে যুবকের